হ্যালো সবাইকে, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এখানে মেকআপের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেওয়া আছে, তো ফুল মেকআপটা অবশ্যই দেখো সবাই, এবং কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আমি এখানে একটা সিম্পল পার্টি মেকআপ করছিলাম, তো কেমন হয়েছে অবশ্যই তোমাদের জানাতে হবে। আর দেখো এখানে আমি ওই স্ট্রোব ক্রিম দিয়েছিলাম একটা, আর হলো ইউজ করছি এখানে মিস ক্লিয়ারের একটা কারেক্টার। আমি নিজের ইউজের জন্য সাধারণত মিস ক্লিয়ারের কারেক্টারটা ইউজ করি। এটা বেশ লাইট এবং অল্প ইউজ করতে হয়, আর বেশি লাগেও না, এবং পিগমেন্টেশনটাও আমার খুব পছন্দ। তার জন্য আমি নিজের মেকআপ ইউজে, সেলফ মেকআপ ইউজে অলওয়েজ এই কারেক্টারটা ইউজ করি। এর দুটো শেড আছে আমার কাছে, কারো যদি শেড নাম্বার প্রয়োজন হয় আমাকে অবশ্যই মেসেজ করো। এবং এই প্রোডাক্টটা খুবই রিজনেবল কারেক্টার হিসাবে, খুব পার্সোনাল ইউজের জন্য ওই কারেক্টারটা ইউজ করতে পারো। নেক্সটে আমি একটা পিএসডির এইচডি ফাউন্ডেশন ইউজ করছি, যেহেতু পিএসসির এইচডি ফাউন্ডেশনটা সবচেয়ে লাইট ওয়েট থাকে, তো আমার নিজের সেলফ মেকআপের জন্য আমি সবচেয়ে বেশি ইউজ করি। আমার তো খুব পছন্দ ফাউন্ডেশনটা। এটা এইচডি ফাউন্ডেশনও, এবং এর ওয়েট লাইট ওয়েট হওয়ার জন্য, এবং খুব ভালো তাড়াতাড়ি ব্লেন্ডও হয়ে যায়, তাই আমি পার্সোনাল ইউজের জন্য ওই মেকআপের ফাউন্ডেশনটা ইউজ করি। এবং এখানে একটা রিকোডের ক্রিম ব্লাশার দিয়েছি হালকা করে, আর সুইস বিউটি কনসিলার ইউজ করেছিলাম, যেটা 02 নাম্বার শেড। তো কনসিলারটা খুবই ভালো, আমি এগুলো সব পার্সোনাল ইউজে বেশি ইউজ করি। আমার ওরকম ম্যাক বা সব কিছু এক্সপেন্সিভ প্রোডাক্ট দিয়ে ইউজ করতে হবে সেটা আমার মনে হয় না। যেটাতে ভালো করে প্রোডাক্ট ইউজ করলে ভালো দেখতে লাগবে সেটা ইউজ করা উচিত। তো আমি নিজে পার্সোনাল ইউজের জন্য এইসব প্রোডাক্টও ইউজ করে থাকি। তো তোমাদের যদি কারো কোনো প্রোডাক্ট এনকোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্টে বা মেসেজ করতে পারো, আমি তোমাদের সব মেসেজে রিপ্লাই করে দেবো। এবং এখানে আমি আইশ্যাডো ইউজ করছি মেকআপ রেভলিউশনের একটা সিম্পল প্যালেট দিয়ে, যেটা আমার নিজের পার্সোনাল ইউজের জন্য ইউজ করি। আর সেদিনকে আমার শাড়িটা ছিল রেড কালারে, তাই একটা হালকা রেডিশ টাইপের, রেডিশ এবং পিচ টোন টাইপের একটা আইশ্যাডো দিয়েছিলাম, যেহেতু খুব একটা ডার্ক করবো না, যেহেতু একদম সিম্পল পার্টি মেকআপ ছিল, তাই লাইটের মধ্যে আমি আইশ্যাডোটা রেখেছিলাম। এখানে হলো সামনে দেখো চোখে স্পটলাইটের মতো একটা আইশ্যাডো করছিলাম, তাই মিডিলে একটা হালকা একটা গ্লিটারি দিয়েছিলাম, জাস্ট হালকা একটা গ্লিটারি শেড দেখানোর জন্য। আর কোনো ডার্ক কোনো কিছু আইশ্যাডো ইউজ করিনি, যেহেতু আমি সিম্পল পার্টি মেকআপ করব তাই জন্য। আর এখানে ইনার কর্নারগুলো একটু হাইলাইট করে দিয়েছিলাম, আর চোখের নিচে আমি হলো হোয়াইট কাজল ইউজ করেছিলাম, আর আইশ্যাডো ইউজ করেছিলাম। সেদিনকে আমি কোনো ব্ল্যাক কাজল ইউজ করি নাই, এবং নিচটা কোনো ব্ল্যাক ডার্ক কালারও পর্যন্ত এক ফোঁটা ইউজ করি নাই। সেদিনকে আমি সিম্পল রাখবো দেখে ওরকমভাবে আইশ্যাডোটা ইউজ করেছিলাম। শুধু চোখের উপরটাই আমি আইলাইনার দিয়েছিলাম। আইলাইনারটা ছিল মেবলিনের আইলাইনার। এই আইলাইনারটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, বেশ ভালো। আর মাস্কারা ছিল আমার ম্যাকের মাস্কারা। ম্যাকের মাস্কারাটার ভলিউম খুবই পছন্দ আমার, তাই সাধারণত নিজের ইউজে আমি মাস্কারাটা ম্যাকেরটা ইউজ করি, আর নয়তো মেবলিনের মাস্কারা ইউজ করি। তো মাস্কারা যদি কেউ নিতে চাও, মেবলিনের মাস্কারাটাও ভালো এবং ম্যাকেরটাও খুব ভালো। এখানে মেকআপ রেভলিউশনের একটা প্যালেট থেকে হাইলাইটার ইউজ করেছে। এই হাইলাইটারটা বেশ ডিউই ফিনিশ দেয়, মানে বেশ গ্লো দেয়, যেটা খুব একটা চকচকে হাইলাইটিং ব্যাপারটা থাকে না, বাট একটা স্কিনের সাথে লাইট টেক্সচার দিয়ে দেয়, যেটা আমার খুব পছন্দ। আর সেদিনকে রেড লিপস্টিক ইউজ করেছিলাম, তাই একটা রেড লাইনার দিয়ে আগে লিপটাকে ড্র করে নিচ্ছি, অ্যান্ড দেন রেড লিপস্টিকটা ইউজ করবো। রেড লিপস্টিকটা ছিল ম্যাকের, রিকর্ডের। তো এটা একটা প্যালেটের থেকে নেওয়া, মানে একটা কম্বো ছিল রিকর্ডেড লিপস্টিকের, সেই কম্বো থেকে, যেটা প্রপার ম্যাটি না, মানে ম্যাটি ফিনিশ দেয় কিন্তু খুব একটা ড্রাই না, যেটা অন্যান্য ড্রাই ম্যাটি লিপস্টিকে হয়। তাই এই লিপস্টিকের কোয়ালিটিটা আমার খুব পছন্দ, যেটা ঠোঁটটাকে প্রচণ্ড ড্রাই করে দেয় না, এবং ইউজ করতেও খুব সুবিধা। তো এটা অনেকক্ষণ লং লাস্টিংও, এবং পিগমেন্টেশনও খুব ভালো। তো ডার্কও বেশ লিপস্টিকের কালারটা। তো কারো যদি দরকার থাকে তোমরা আমাকে বলো, আমি তাহলে বলে দেবো কোন লিপস্টিক কম্বোটা। আর এখানে আমি দেখো জুয়েলারি পরে নিয়েছি, কমপ্লিট মেকআপ ডান। মেকআপ রিলেটেড কোনো এনকোয়ারি থাকলে তোমরা অবশ্যই আমার 7031372263 নাম্বারে কল বা মেসেজ হোয়াটসঅ্যাপ করতে পারো। আর এছাড়াও মেহেন্দি এবং নেলের জন্য যদি কারো বুকিং করতে হয়, ব্রাইডাল বা সেমি ব্রাইডাল, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। সামনে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে বিয়ের ডেটস আছে প্রচুর, তো এখনও বুকিং চলছে। যদি কারো বুকিং করতে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করো আমার এই নাম্বারে। মেকআপ টিউটোরিয়ালটা কেমন লাগলো সবাই জানিও। টাটা।